হ্যালো, নমস্কার বন্ধুরা। ভেরি গুড মর্নিং টু অল। আচ্ছা, আমি এখন আছি পাণ্ডবেশ্বর স্টেশনে। আজকে আমার এনটিপিসি এক্সাম আছে, ফার্স্ট শিফটে আছে, দুর্গাপুরে সেন্টার পড়েছে। তো আমার ট্রেন আছে ভোর 5:35-এ। তো ট্রেন কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রবেশ করবে প্ল্যাটফর্মে। তো দেখো, 5:35 কিন্তু বেজে গেছে এবং ঠিক টাইম মতো কিন্তু ট্রেন স্টেশনে পৌঁছে চলে গেছে। তো আমি দুর্গাপুর স্টেশনে কিন্তু নেমে পড়েছি। এখন টাইম হচ্ছে সকাল 6:30। তো ট্রেনটা পৌঁছানোর টাইম ছিল 6:15, 15 মিনিট মতো লেট আছে। তো আমি কিন্তু আমার এক্সাম সেন্টার সেখানে কিন্তু পৌঁছে গেছি। আমার এক্সাম সেন্টারের নাম হচ্ছে সার্থক এডুকেশনাল ট্রাস্ট। তো এটা কিন্তু সাগরবঙ্গ, যেখানে জেপি এভিনিউ, সেখানে অবস্থিত। তো আমি কিন্তু এলাম, অটো করে এলাম, কারণ স্টেশন থেকে 2 কিলোমিটার মতো রাস্তা। তো তোমরা চাইলে বাসে করেও আসতে পারো, কিন্তু বাসে এলে কিন্তু বাসটা ঘুরিয়ে ঘুরিয়ে আসবে। আমি অটো করে এলাম, ওই 5 থেকে মোটামুটি 10 মিনিট লাগলো, শুধুমাত্র 10 টাকা ভাড়া। তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যাদের এই এক্সাম সেন্টারে এক্সাম পড়ছে, এবং তোমরা কিন্তু অটো করেই এসো, বাসে আসার দরকার নেই, কারণ ভাড়া কিন্তু সে 10 টাকায় নিচ্ছে। তো তোমরা বাসে করেই এসো না, তো অটো করেই এসো। কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা কিন্তু এই 3rd ফ্লোরে ছিল, তো সেখান থেকে কিন্তু বেরোচ্ছি, সিঁড়িতে নামছি 3rd ফ্লোর থেকে। এক্সাম কমপ্লিট হওয়ার পরে আমি স্টেশনের দিকে যাচ্ছি, দুর্গাপুর রেলওয়ে স্টেশন, সেদিকে যাচ্ছি। আমার ট্রেন আছে 12:50। এখানে হোটেলেই খাওয়া দাওয়া করলাম। আর কোশ্চেন মোটামুটি ঠিক ছিল, সেই নিয়ে ডিটেলসে বলবো যে কোনখান থেকে কীরকম কী কোশ্চেন ছিল এবং কোশ্চেনের লেভেল কীরকম ছিল, সেই সব পরে আলোচনা করবো। বাড়িতে গিয়ে সেটা ডিটেলস আমি বলবো। এই 13ই জুন যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে এক্সাম চলছিল, তো আজকের কোশ্চেন কীরকম ছিল, কীরকম লেভেলে ছিল, তো সেই নিয়ে কিন্তু অ্যানালাইসিস আজ করব। তো দেখো, যদি বলা যায় যে এক্সাম যে পেপার সেটা কী লেভেলে ছিল, তো তোমরা বলতে পারো যে ইজি টু মডারেট। তো এই লেভেলে ছিল। দেখো, যে হার্ড ছিল, কিন্তু যে হার্ড লেভেলে ছিল সেটা কিন্তু একদম বলা যায় না। হ্যাঁ, তো ইজি টু মডারেট সেটা কিন্তু বলা যায়। দেখো, কোশ্চেনের যেসব লেভেল ছিল সেটা কি যে টেকনিশিয়ানে যেরকম কোশ্চেন ছিল, ম্যাথ রিজনিং সেই রকমই ছিল না কি একটু অন্যরকম ছিল, তো সেই রিলেটেড কিন্তু আলোচনা করব। দেখো, এখানে একটা কথা বলাই যায় যে কোশ্চেনের লেভেল কীরকম ছিল সেটা কিন্তু ডিপেন্ড করবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর তোমার কত দূর, তোমার আধিপত্য কত দূর, কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কীরকম করেছো, কতটা তুমি পারো। তো তার উপরেই মেনলি এখানে নির্ভর করবে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু বেশ অনেকগুলো কোশ্চেন আছে, মোটামুটি 10টার বেশি, 10 থেকে 15টা কোশ্চেন কিন্তু শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। চলো, সবচেয়ে প্রথমে ম্যাথের কোশ্চেন কীরকম ছিল, কীরকম লেভেলের ছিল, কী টাইপের কোশ্চেন ছিল। তো ম্যাথ কোশ্চেন কীরকম ছিল, তো ম্যাথের কোশ্চেনটা নিয়ে প্রথমে আলোচনা করা যাক। তো দেখো, যদি ম্যাথ বলি তাহলে ম্যাথের কোশ্চেন কিন্তু মোটামুটি ইজি ছিল। ওই 2 থেকে 3টি একটু মডারেট লেভেলের ছিল, কিন্তু বাকি যেসব ম্যাথ ছিল কিন্তু মোটামুটি বেশি ইজি ছিল। টেকনিশিয়ানের মতো অতটা ইজি ছিল না, তার চেয়ে একটু মডারেট, কিন্তু ইজি বলতে পারো। তবে ম্যাথে কিন্তু অ্যারিথমেটিক থেকে কিন্তু বেশি কোশ্চেন আসছে। অ্যারিথমেটিক থেকে বেশ অনেকগুলো কিন্তু কোশ্চেন এসেছিলো। দেখো, ম্যাথে কিন্তু প্রফিট লস সেখান থেকে কোশ্চেন এসেছিলো। ডিসকাউন্ট রিলেটেড থেকে কিন্তু 2 থেকে 3টি কোশ্চেন এসেছিলো। তারপর যে সিম্পল ইন্টারেস্ট সেখান থেকে কোশ্চেন এসেছিলো। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকেও কিন্তু কোশ্চেন ছিল। তারপর ওয়ার্ক অ্যান্ড টাইম সেখান থেকেও কিন্তু কোশ্চেন ছিল। আর দেখো, এখানে কিন্তু মেন্সুরেশন থেকেও কিন্তু কোশ্চেন আছে। মেন্সুরেশন থেকেও কিন্তু 3 থেকে 4টা কোশ্চেন মেন্সুরেশন সেখান থেকে কিন্তু আসছে। শঙ্কু রিলেটেড কোশ্চেন, গোলক রিলেটেড কোশ্চেন সেখান থেকে কিন্তু কোশ্চেন এসেছিলো। হ্যাঁ, আরেকটা এখানে দেখা যায় যে টেকনিশিয়ানে যেমন স্ট্যাটিস্টিক্স থেকে কিন্তু কোনো কোশ্চেন ছিল না, এখানে কিন্তু 2-3টে কিন্তু স্ট্যাটিস্টিক্স থেকে কিন্তু কোশ্চেন আসছে। তো দুটো কোশ্চেনেই মোড বের করতে বলেছিল, মোড কত সেটা কিন্তু বের করতে বলেছিল দুটো কোশ্চেনের ক্ষেত্রে। আর দেখো, সিম্পলিফিকেশান থেকে দুটো কোশ্চেন এসেছিলো, তো খুব ইজি ছিল, নর্মাল কোশ্চেন ছিল, বেশি টাফ ছিল না, নর্মালি ছিল। সিম্পলিফিকেশান থেকে যেই দুটো কোশ্চেন ছিল কিন্তু খুব নর্মাল ছিল। অ্যালজাবরা থেকেও মোটামুটি দুটো কোশ্চেন ছিল। এছাড়া দেখো, এখানে কিন্তু ত্রিকোণোমেট্রি থেকে কিন্তু কোশ্চেন আসছে। সেখানে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকেও কিন্তু কোশ্চেন আসছে, যেটা কিন্তু টেকনিশিয়ানের সময় কিন্তু আসেনি। তাহলে মোটামুটি টেকনিশিয়ানের থেকে কিন্তু কোশ্চেনের যে ধরন সেটা কিন্তু একটু কিন্তু আলাদা। হ্যাঁ,
কোশ্চেন কিন্তু খুব বেশি টাফ ছিল না, হার্ড ছিল না, মোটামুটি ইজি ছিল, কিন্তু টেকনিশিয়ানের থেকে কোশ্চেনের যে ধরন সেটা কিন্তু একটু আলাদা ছিল এখানে। তো দেখো, যদি ওভারঅল বলি তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাথের কোশ্চেন ঠিকই ছিল, মোটামুটি ইজি ছিল, এক দুটো কোশ্চেন একটু হার্ড ছিল, বাকি সবই কিন্তু ইজি ছিল। দেখো, তারপরে যদি আমরা আলোচনা করি যে রিজনিংয়ের কোশ্চেন কেমন ছিল, তো রিজনিংয়ের কোশ্চেন খুবই ইজি ছিল। তো রিজনিং তারা মেন টার্গেট কোন জায়গা থেকে করছে না, রিজনিংয়ে কিন্তু নাম্বার সিস্টেম, সেখান থেকে কিন্তু বেশ কিছুগুলো কোশ্চেন ছিল। এছাড়াও যে অ্যালফাবেট সিরিজ, সেখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন ছিল, সব থেকে বেশি কোশ্চেন ছিল ওই অ্যালফাবেট সিরিজ, মোটামুটি সেখান থেকে 7 থেকে 8টা কিন্তু কোশ্চেন, হ্যাঁ 6-7টা কোশ্চেন তো অ্যালফাবেট সিরিজ থেকে ছিলই। এবং অ্যালফাবেট সিরিজ থেকে একটা কোশ্চেন একটু টাফ ছিল, বাকিগুলো কিন্তু বেশ সহজ ছিল। হ্যাঁ, আরেকটা যেটা টপিক সিটিং অ্যারেঞ্জমেন্ট, তো সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু বেশ অনেকগুলো কোশ্চেন ছিল। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন ছিল, যে একটা বৃত্তাকার টেবিলের চারপাশে 7জন বসে আছে সেই রিলেটেড ছিল। ফ্লোর রিলেটেড ছিল, যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এইভাবে 7টা ফ্লোরে, তো এই রিলেটেড কিন্তু ছিল। বা পরপর বাম দিক থেকে ডান দিক, মানে সিটিং অ্যারেঞ্জমেন্টে মোটামুটি প্রায় সব টপিকগুলোই তারা কভার করেছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে মোটামুটি 6টা কোশ্চেন মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু ছিল। তো দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্ট, অ্যালফাবেট সিরিজ এবং নাম্বার সিস্টেম, এই তিনটে কিন্তু হচ্ছে মোটামুটি রেলওয়ে পরীক্ষার জন্য হট টপিক রিজনিংয়ের ক্ষেত্রে। এছাড়াও ডিরেকশন টেস্ট, ওই যে ডিরেকশন রিলেটেড কোশ্চেন কিন্তু ছিল, 2 থেকে 3টে কিন্তু ডিরেকশন রিলেটেড ছিল। আচ্ছা দেখো, রিজনিংয়ের ক্ষেত্রে বলি যে ক্যালেন্ডার বা ক্লক এই রিলেটেড কিন্তু, বা হ্যাঁ ক্যালেন্ডার বা ক্লক এই রিলেটেড কিন্তু কোনো কোশ্চেন ছিল না। এটা তোমরা দেখেছো যে আরআরবি টেকনিশিয়ানেও কিন্তু ক্লক বা ক্যালেন্ডার এই রিলেটেড কিন্তু কোনো কোশ্চেন ছিল না। তো মোটামুটি যে রেলওয়ে পরীক্ষা থেকে কিন্তু রেলওয়ে বা ক্যালেন্ডার এই টপিকটা কিন্তু বাদে দিয়ে দিয়েছে। তো তোমাদের যারা পরবর্তীকালে যাদের পরীক্ষা আছে আগের ডেটগুলোতে, তারা কিন্তু ক্লক বা ক্যালেন্ডার এইসবের কোশ্চেন কিন্তু আর প্র্যাকটিস করো না, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন একদম দেবে না। এইবারে সব থেকে মেন টপিক যেটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কীরকম কোশ্চেন ছিল, কতগুলো কোশ্চেন ছিল, তো সেটা নিয়ে চলো আলোচনা করা যাক। তো দেখো, যেমনটা আগেই বললাম যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোট কিন্তু 10 থেকে 15টা কোশ্চেন ছিল। তো কারেন্ট অ্যাফেয়ার্সটাই কিন্তু মেন কোশ্চেন, যে তোমার কোশ্চেন লেভেল সহজ হচ্ছে না হার্ড হচ্ছে না মডারেট হচ্ছে, সেটা কিন্তু একমাত্র নির্ধারণ করবে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ডিআরডিও রিলেটেড কিন্তু একটা কোশ্চেন ছিল। তো আরেকটা কোশ্চেন ছিল যে কোন দেশ তাদের 57তম যে স্বাধীনতা বছর পূর্ণ হওয়ার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমন্ত্রণ জানিয়েছিল কোন দেশ, তো সেই রিলেটেড একটা কোশ্চেন ছিল। তো তোমরা জানো যে ভারতের যে ফিমেল ক্রিকেটার দীপ্তি শর্মা, তো দীপ্তি শর্মা একজন অলরাউন্ডার। তো 2025 সালে ওই ফেব্রুয়ারি কি মার্চ মাসে তার র্যাঙ্কিং কত ছিল, তো সেই রিলেটেড একটা কোশ্চেন ছিল, মানে ক্রিকেট থেকে কিন্তু কোশ্চেন ছিল। এবং ক্রিকেট ছাড়াও স্পোর্টস থেকেও কিন্তু আরও 2-3টে কিন্তু কোশ্চেন স্পোর্টস থেকে ছিল। তারপর আরেকটা কোশ্চেন ছিল যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেখানে চতুর্থ মানে 4th পর্যায়ে কে আছে, মানে 4 নম্বরে কোন দেশ আছে, সেই রিলেটেড কোশ্চেন একটা ছিল। এবং ছিল যে ফেব্রুয়ারি 2025-এ কোন ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং শুরু করেছে, সেই কোশ্চেন ছিল। আরেকটা কোশ্চেন ছিল যে 2025 সালে ফেব্রুয়ারি মাসে যে তুষার ধস হয়েছিল, তো সেই বরফ ধসের কারণে যে কিছুজন মারা গিয়েছিল, লোক মারা গিয়েছিল, তো সেটা কোন জায়গায় ওই ধসটা নেমেছিল, তো সেখান থেকে একটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ছিল। তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মোটামুটি 2025 সাল থেকে কিন্তু বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, মানে 2024 এবং 25 এই দুটো সাল থেকে আসছে। তো তোমাদের পরবর্তী যাদের আছে 2025 সালে যে এই 5-6 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কিন্তু ভালো করে যাবে। তো তার থেকে মানে সব থেকে বেশি ব্যাপার হলো যে ফেব্রুয়ারি মার্চ মাস, এখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু সব থেকে বেশি তারা তুলছে। তো তারপর যদি আমরা জিকে নিয়ে আলোচনা করি, যে জিকে থেকে কতগুলো কোশ্চেন ছিল, স্ট্যাটিক জিকে থেকে কি কোনো কোশ্চেন ছিল, তো হ্যাঁ স্ট্যাটিক জিকে থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন কিন্তু ছিল। যেমন একটা কোশ্চেন ছিল যে 24শে জানুয়ারি কোন দিবস পালন করা হয়, তো সেই রিলেটেড একটা কোশ্চেন ছিল, মানে ডেজ রিলেটেড একটা কোশ্চেন ছিল। এছাড়া আরেকটা বুক থেকে একটা কোশ্চেন ছিল, যে তামিল একটা বুকের নাম ছিল যে
এদের মধ্যে কোন বুকটা যে আটটা বইয়ের সংকলন, কোন বইটা নিচের কোন বইটা আটটা বইয়ের সংকলন। তো সেটা একটা তামিল বই, তো চারটা নাম ছিল, তো সেই অপশান একটা ছিল, সেটা আমি কোশ্চেনটা করতে পারিনি। তারপর ছিল ধান গম কোন অঞ্চলে বেশি উৎপন্ন হয়, মানে চারটা অপশান দেওয়া ছিল, তো সেটা হবে যে গাঙ্গেয় উপকূলবর্তী যে সমতল ভূমি, তো সেইখানে হবে, সেটা হবে অ্যান্সার। তো সেই রিলেটেড একটা কোশ্চেন কিন্তু ছিল। আরেকটা ছিল যে উত্তরাখণ্ডের যোগেশ্বরী যে মন্দির, উত্তরাখণ্ডের যোগেশ্বরী মন্দিরের যে ডিজাইন সেটা কোন শৈলীতে পড়ে, মানে কোন মন্দিরের শৈলীর মতো, তো সেই রিলেটেড একটা কোশ্চেন কিন্তু ছিল। এরপরে দেখো, এরপরে কিন্তু হিস্ট্রি থেকেও কিন্তু 4 থেকে 5টা কোশ্চেন ছিল। হিস্ট্রিতে ওই যে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ, তো 1857 সালে সিপাহী বিদ্রোহ থেকে কিন্তু দুটো কোশ্চেন ছিল। তো সেখানে ছিল যে 1857 সালের যে বিদ্রোহ সেটা দমন করার পর ব্রিটিশরা মেন কোন জায়গাটা তাদের দখলে নিয়েছিল, তো 4টা জায়গার নাম ছিল, সেটা একটা কোশ্চেন ছিল। আর একটা ছিল যে সিপাহী বিদ্রোহ, যে 1857 সালে সিপাহী বিদ্রোহ কোন জায়গায় থেকে স্টার্ট হয়েছিল, তো 4টা নাম ছিল, 4টে জায়গার নাম ছিল, তো সেটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো সেরকম একটা ছিল, মানে মোট দুটো কোশ্চেন কিন্তু সিপাহী বিদ্রোহ থেকে ছিল। তারপরে মৌর্য সাম্রাজ্য থেকে একটা কোশ্চেন ছিল যে 4টে রাজার নাম দেওয়া ছিল, তো সেখানে দেওয়া ছিল যে এর মধ্যে কোন রাজা মৌর্য শাসক ছিলেন না, মানে এদের মধ্যে কে মৌর্য শাসক ছিলেন না, তো সেই একটা কোশ্চেন কিন্তু ছিল। তারপর মহলওয়ারের ব্যবস্থা থেকে একটা কোশ্চেন ছিল। তো সব নিয়ে কিন্তু হিস্ট্রি থেকে 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু তারা তুলেছিল। তো তারপর যদি আমরা জিওগ্রাফিতে যাই, তো জিওগ্রাফি থেকেও কিন্তু ওই 3 থেকে 4টা কি 5টা কোশ্চেন কিন্তু ছিল। জিওগ্রাফি থেকে রিভার রিলেটেড কিন্তু দুটো কোশ্চেন ছিল। তার মধ্যে একটা ছিল ছোটনাগপুরের হয়ে কোন নদীটি প্রভাবিত হয়েছে, তো এরকম একটা রিলেটেড ছিল কোশ্চেন। আর আরেকটা ছিল একটা বেশ কি কোশ্চেন ছিল, এছাড়া যে খাল রিলেটেড একটা কোশ্চেন ছিল যে থর মরুস্থলী, তো সেখানকার যে জল সরবরাহ করা হয় সেটা কোন খাল থেকে সরবরাহ করা হয়, তো সেটা কিন্তু ইন্দিরা গান্ধী খাল, সেটা হবে অ্যান্সার। এছাড়া থর মরুভূমি থেকে কিন্তু আরেকটা কোশ্চেন ছিল যে থর মরুভূমি ভারতের কোন কোন রাজ্যে জুড়ে ছিল, তো 4টা অপশানে কিন্তু 4টা রাজ্যের নাম দেওয়া ছিল, 4টা করে রাজ্যের নাম দেওয়া ছিল, তো কোন অপশানটা হবে সেটা করতে হয়েছিল। তো মোটামুটি ভূগোল থেকে কিন্তু কোশ্চেন বেশ সহজই ছিল, এবং 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু ছিল। তো আমরা যদি নেক্সট টপিকে যাই যে পলিটি থেকে কি কোনো কোশ্চেন ছিল না? হ্যাঁ, পলিটি থেকেও কিন্তু ওয়েটেজ বেশ ভালো ছিল, 4 থেকে 5টা কোশ্চেন মোট পলিটি থেকে কিন্তু 4 থেকে 5টা কোশ্চেন মোট ছিল। তো পলিটি থেকে একটা কোশ্চেন ছিল যে 73তম সংবিধান সংশোধনীতে যে প্রাথমিক স্তরের কাজ সেটা কে করে, তো সেটা হবে গ্রাম পঞ্চায়েত, উত্তর হবে। তো এরকম ধরনের একটা কোশ্চেন ছিল যার উত্তর কিন্তু গ্রাম পঞ্চায়েত, সেটা হবে। তারপরে আরও একটা কোশ্চেন ছিল যে 2019 সালে যে নাগরিকত্ব সংশোধনী আইন, তো সেখানে মোট কটি ধর্মের কথা বলা ছিল, মানে মোট কতগুলি ধর্মের কমিউনিটির নাম ছিল, মানে কতগুলি ধর্মের কথা বলা ছিল, তো সেটা মনে হয় 6টা হবে, তো সে অ্যান্সারটা হবে, আমি সেটাই করেছি। আরেকটা ওই সেন্সাস থেকে কিন্তু কোশ্চেন ছিল যে 2011 সালে যে লাস্ট সেন্সাস হয়েছিল, তো সেখানে জনঘনত্ব সবচেয়ে কোথায় ছিল, সেরকম একটা কোশ্চেন ছিল। তো জনঘনত্ব কোন রাজ্যে সবথেকে বেশি ছিল সেটা কিন্তু ছিল না, 4টে শহরের নাম দেওয়া ছিল, তো সেটা মানে তার মধ্যে কোথায় বেশি সেটা হবে, তো দিল্লির একটা জায়গার নাম ছিল, তো ওই দিল্লিটাই কিন্তু হবে অ্যান্সার। তো এইসব কোশ্চেন কিন্তু ছিল। আর একটা কোশ্চেন ছিল প্রাইভেট পার্টস রিলেটেড কিন্তু একটা কোশ্চেন সেখানে ছিল। তাহলে ওভারঅল যদি আমরা বলি যে মোটামুটি 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু পলিটি থেকে ছিল। তো মানে আমার যতগুলো মনে আছে, যতগুলো মনে পড়ছে আমি ততগুলোই বলছি। হ্যাঁ, তাও মোটামুটি 4-5টা কোশ্চেন তো ছিলই। আর এখানে সবথেকে বড় ব্যাপার হলো যে আমরা যেমন টেকনিশিয়ান বা এলপিতে সায়েন্স থেকে কিন্তু বেশ অনেকগুলো কোশ্চেন ছিল, তো এনটিপিসিতে কিন্তু সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন খুবই কম ছিল, ওই 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু সায়েন্স থেকে ছিল। তার মধ্যে একটা ছিল যে সাবসিডিয়ারি সেল, যেটা বা সহকারী কোষ, তার কার্য কী, সেরকম একটা ছিল যে পত্রন্ধ্র খোলা এবং ওই গ্যাসীয় পদার্থে আদান প্রদান, সেরকম একটা অ্যান্সার হবে, তো সেই কোশ্চেন একটা ছিল।
আরেকটা ছিল যে স্টোভের যে আগুনের শিখা সেটা নীল শিখা জ্বলতে থাকে, তো সেটাতে কিসের উপস্থিতি করে, তো তোমরা জানো যে সেটা অক্সিজেনের উপস্থিতির জন্য, মানে অক্সিজেনের পর্যাপ্ত পরিমাণে উপস্থিতি থাকলে স্যার সেটা নীল শিখায় জ্বলে। তো সেই কোশ্চেন কিন্তু ছিল না যে অক্সিজেনের উপস্থিতি থাকার কারণে, সেরকম কিন্তু অপশান ছিল না। তো এখানে সেটাই হবে যে হাইড্রোজেনের উপস্থিতি ছিল, কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি ছিল, অক্সিজেনের কম উপস্থিতি ছিল, সেরকম ছিল। আরেকটা অপশান ছিল যে সম্পূর্ণ দহনের ফলে কি নীল শিখা জ্বলতে থাকে, তো সেটাই হবে অ্যান্সার। ওই যতগুলো অপশান ছিল তার মধ্যে, তো এই মোটামুটি এই দুটো কোশ্চেনই সায়েন্স থেকে ছিল আমার যতটা মনে আছে, আর কিন্তু মনে নেই যদি কিছু ছিল। তো মোটামুটি এই 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু শুধুমাত্র সায়েন্স থেকে ছিল। তারপর দেখো সব থেকে লাস্ট টপিকে যদি আমরা যাই যে কম্পিউটার রিলেটেড কি কোনো কোশ্চেন ছিল না। কম্পিউটার রিলেটেড কিন্তু বেশ কিছুগুলি কোশ্চেন ছিল, মোট কিন্তু 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু কম্পিউটার থেকে সেখানে ছিল। সেখানে একটা ছিল যে ALT প্লাস স্পেস বার, এটা মানে কি, এটা মানে এই যে কি, এটা কি কাজ করে, সেইরকম একটা কোশ্চেন ছিল। এছাড়াও কন্ট্রোল প্লাস ট্যাব, এটা মানে কি, এটা কি কাজ করে, সেরকম একটা কোশ্চেন কিন্তু ছিল। এছাড়াও যে MS অফিস সেই রিলেটেড কিন্তু 1-2টো কোশ্চেন ছিল। তো কম্পিউটার থেকে মোটামুটি 4 থেকে 5টা কিন্তু কোশ্চেন কিন্তু ছিল। তো এই ছিল মোটামুটি আজকে অ্যানালাইসিস। আমার যতগুলো আছে সব কোশ্চেনগুলো মনে নেই, তবে মোটামুটি কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন ছিল সেগুলো আমি বললাম, এবং আমি যেগুলো করেছি সেগুলো মোটামুটি মনে আছে। এর বাইরেও কিন্তু কিছু কিছু কোশ্চেন ছিল যেগুলো হয়তো আমার ঠিকঠাক মনে নেই, তো সেগুলো কিন্তু আমি বলতে পারলাম না। তো মোটামুটি এরকম কোশ্চেন ছিল। তো দেখে নাও যে আমি তো তোমাদেরকে কোশ্চেনগুলো বলেই দিলাম, তো এবারে তোমরা জাজ করে নাও যে কোশ্চেনের লেভেল কীরকম ছিল। তো আমার দিক থেকে কিন্তু কোশ্চেন ইজি টু মডারেট ছিল, হার্ড কিন্তু ছিল না। তো দেখো যে পরবর্তী যে শিফটগুলো আছে বা পরে নেক্সট ডেটগুলোতে যাদের তোমাদের আছে এক্সাম আছে, তো তারা কিন্তু এইভাবে প্রিপারেশান নাও, বা লাস্টের দিনে যে কোনগুলো পড়বে, তো এই কোশ্চেনগুলো থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাগুলো আমাদের পড়তে হবে। তো আশা করি সবারই এটা উপকারী হবে। হ্যাঁ, আরেকটা টপিক কিন্তু বাদ চলে গেছে যে ইকোনমি থেকেও কিন্তু কোশ্চেন ছিল। সেখানে কিন্তু ওই ট্যাক্স রিলেটেড কিন্তু একটা কোশ্চেন ছিল, মানে ওই GST রিলেটেড একটা কোশ্চেন ছিল। তো ইকোনমি থেকে বেশি কোশ্চেন ছিল না, ওই 1 থেকে 2টো কোশ্চেনই ছিল।